সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন এই আশা করছি। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। এই টিউটোরিয়ালটির মাধ্যমে আপনারা মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ব্যবহার করে মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের স্লাইডে কিভাবে শেপ যুক্ত করা যায় এবং শেপের স্ট্রাকচারগত পরিবর্তন করা যায় সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে না যাক। তো শেপ নেওয়ার জন্য প্রথমে আমাকে ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে, তারপর শেপ আইকনে ক্লিক করতে হবে। এখন দেখেন এপাশে আমাদের অনেকগুলো শেপ আপনারা দেখতে পাচ্ছি। এই শেপগুলো থেকে আমরা যখন শিক্ষানবিশ থাকবো তখন প্রত্যেকটা শেপ নিয়ে স্লাইডে নিয়ে আমরা একটা ট্রায়াল ভার্সন চালাবো যে এই শেপটা কী হয়, ওই শেপটা কী হয়। তো আমি ডেমো হিসেবে আপনার 3-4টা শেপ নিয়ে কাজ করব। তো প্রথমে আমরা একটা আয়তাকার শেপ নিলাম, তারপরে নিলাম একটা ত্রিভুজ আকৃতির শেপ, তারপরে নিলাম একটা সার্কেল আকৃতির শেপ, এবার একটা কি টাইপের নেওয়া যায়, এরকম একটা শেপ নিলাম। সিলিন্ডার আকৃতির একটা শেপ নিলাম। এবার শেপগুলোর ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে পরিবর্তন করতে হয় আমরা একে একে দেখব। প্রথমে শেপটাকে সিলেক্ট করলাম। শেপটা সিলেক্ট করার সাথে সাথে আপনার ফরম্যাট যে মেনুটি আছে সেটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং শেপ ফিল আইকনে গিয়ে আমরা এটা ধরেন প্রথমটা দিলাম সবুজ রঙের, দ্বিতীয়টা দিলাম লাল রঙের, আর বাকি দুটার জন্য রাখলাম আমরা রং দ্বারা কিভাবে শেপ ফিল করতে হবে সেটা দেখলাম। এবার এটার মাধ্যমে দেখব শেপের কিভাবে আমরা শেপটি নো ফিল করতে পারি, মানে ভিতরটা একবারে ফাঁকা হয়ে যাবে। এবার এটার মাধ্যমে দেখব কিভাবে আমরা শেপের মধ্যে ছবি অ্যাড করতে পারি। শেপ ফিলে গেলাম, পিকচারে ক্লিক করলাম, ওয়ার্ক অফলাইনে ক্লিক করলাম, এখানে আমরা পেঙ্গুইনের ছবি দিয়ে দিলাম, ইনসার্টে ক্লিক করলাম। এখন এই শেপটার মধ্যে আমাদের পেঙ্গুইনগুলো চলে আসছে। এবার আমরা দেখব কিভাবে শেপের আউটলাইনটা চেঞ্জ করা যায়। এবার শেপ সিলেক্ট করলাম, শেপ আউটলাইনে ক্লিক করলাম। সবগুলো এখন ফরম্যাট মেনু থেকে আমরা কাজ করছি। শেপ আউটলাইনে ক্লিক করার পর শেপ আউটলাইন কালারটা আমরা চুজ করতে পারি। ধরুন আমরা এটাতে কালার দিলাম লাল রঙের এবং শেপ আউটলাইনটাকে আমরা চাইলে শেপ আউটলাইনে ক্লিক করে ওয়েটের মাধ্যমে আমরা এর পুরুত্বটা বাড়াতে পারি। আমরা যেমন এটার পুরুত্বটা আমি একটু বাড়ালাম, দেখেন আউটলাইনটা একটু মোটা হয়েছে। আবার দ্বিতীয়টার সিলেক্ট করলাম, ফরম্যাটে গেলাম, শেপ আউটলাইনে গিয়ে আমরা এটাকে দিয়ে দিলাম হলুদ রং, না নীল রং দিয়ে দিই। এবার শেপ আউটলাইনটা একটু মোটা করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন কতখানি মোটা হয়ে গেছে শেপ আউটলাইনটা। এবার এই সার্কেলের চারপাশটা দেখেন সলিড আকৃতির। আমরা যদি সলিড আকৃতির না করে এটাকে যদি আমরা ড্যাশেস করতে চাই তাহলে শেপ আউটলাইনে গিয়ে শেপ ড্যাশেসে ক্লিক করব এবং ড্যাশেসে সিলেক্ট করে দিলে হবে। মনে রাখতে হবে আমরা অনেক সময় যে কাজটা করি যে আমরা শেপটাকে সিলেক্ট না করে বারবার কি বলে কালার পরিবর্তন, শেপ আউটলাইন পরিবর্তন করতে যাই। দেখুন এখন কোনো শেপ সিলেক্ট অবস্থা নাই, সেক্ষেত্রে আমরা ফরম্যাটে ক্লিক করলাম, ফরম্যাটই খুঁজে পাচ্ছি না। দেখেন ফরম্যাট নাই। আবার হোম মেনু অনেক সময় শেপ ফিল থাকে,
তো এখানে এগুলো ইনঅ্যাক্টিভ হয়ে থাকবে, কারণ অনেকে বলছে স্যার আমরা তো শেপ ফিল খুঁজে পাচ্ছি না। তো সেক্ষেত্রে যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে আমরা ভালো করে খেয়াল করতে হবে যে আমি আমার শেপটা সিলেক্ট অবস্থায় আছে কি নেই। তো আমি দেখেন এদিকে খেয়াল করেন, আমি যদি শেপটাকে সিলেক্ট করি, আপনার শেপটাকে সিলেক্ট করার পর এই যে শেপ ফিলের আইকনটা অ্যাক্টিভ হয়েছে। আর যদি শেপটাকে সিলেক্ট না করি, তো আমি যতই ক্লিক করি না কেন শেপ ফিলের এই আইকনটা অ্যাক্টিভ হবে না। কারণ আমি কাকে নিয়ে কাজ করব, যাকে নিয়ে কাজ করব তাকে যদি সিলেক্ট না করি, তাহলে আমাদের এই কথা বলা বা ক্লিক করাটা টোটালি বোকামি ছাড়া আর কিছু নয়। তো আশা করি এই টিউটোরিয়ালটির মাধ্যমে কিভাবে শেপ আনা যায় এবং শেপের বিভিন্ন স্ট্রাকচারগত পরিবর্তন করা যায় সেই সম্পর্কে আপনারা বিস্তারিত জানলেন। আরেকটা কথা বলে রাখি, এই শেপের মধ্যে আপনার যদি লিখতে চাই তাহলে শেপের ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনার গাঢ় হয় তাহলে আপনার ফন্ট কালারটা নিতে হবে হালকা, আর যদি শেপের ব্যাকগ্রাউন্ডটা হালকা হয় তাহলে সেটা ফন্ট কালার নিতে হবে গাঢ়। তো এই কথাগুলো মাথায় রেখে আশা করি আপনারা নিজেরাই ঘরে বসে আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখে দেখে আপনার স্লাইডে কিভাবে একটা শেপ যুক্ত করা যায় সেই সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারবেন। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্টও একটা লাইক দিয়ে দিন। আর ভালো লাগা মন্দ লাগা আপনারা আপনাদের কমেন্টস অপশনে লিখে জানাবেন। আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আমি এই জিনিসটা সম্পর্কে জানতে চাই, সেই সম্পর্কেও আপনারা যদি কমেন্ট অপশনে লিখে দেন, আমি অবশ্যই আপনাদের কমেন্ট দেখে সেই অনুযায়ী ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। তো নতুন ভিডিও টিউটোরিয়াল দেখার নিমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সবাইকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভিডিও টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখার জন্য। আর দেখা কোনো উদ্দেশ্য নয়, আপনি যদি পরিপূর্ণভাবে নিজের জীবনে এই ভিডিও টিউটোরিয়ালটি কাজে লাগাতে পারবেন তাহলেই আমার ভিডিও বানানোটা সার্থক।